ক্লাস 12-এ আমাদের কাইনেটিক্স চ্যাপ্টারে এই ক্লাসে আলোচনা হচ্ছে অর্ডার অফ রিঅ্যাকশন বা কোনো বিক্রিয়ার ক্রম। তো কাকে কোনো বিক্রিয়ার ক্রম বলে? যখন আমরা কোনো একটা বিক্রিয়া লিখি, বিক্রিয়া ধরলাম এ, সেখান থেকে বি তৈরি হয়েছে। আমরা ভরক্রিয় সূত্র অনুযায়ী জানি যে কোনো বিক্রিয়ার হার, আমি ধরলাম কোনো একটা সময় এই বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থের পরিমাণ হচ্ছে এন, তাহলে বিক্রিয়া ওই পার্টিকুলার সময়ে বিক্রিয়ার হারটা হচ্ছে মাইনাস ডিএন ডিটি। কেন মাইনাস? বোঝা গেল বিক্রিয়কটা কমে যাবে। ভরক্রিয় সূত্র বলছে এই বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের পরিমাণের সাথে সমানুপাতিক বা সক্রিয় ভরের সাথে সমানুপাতিক। এইখানে তার মানে বিক্রিয়কের পরিমাণ যত বেশি হবে তত বিক্রিয়ার হারটা বেশি হবে। এইখানে বিক্রিয়ক পদার্থের শুধুমাত্র সক্রিয় ভর নয়, সেই সক্রিয় ভরের কিছু সহগের সঙ্গে সমানুপাতিক হয়। কোনো বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের নির্দিষ্ট কোনো সহগের সঙ্গে সমানুপাতিক হয়। বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের যে সহগের সাথে সমানুপাতিক হয় সেই সহগের বা সেই সহগকে ওই বিক্রিয়ার অর্ডার বা ক্রম বলা হয়। যদি কোনো বিক্রিয়া ধরি N2 প্লাস, সাপোজ আমি N2 প্লাস H না দিকে জেনারেল ইকুয়েশন ধরতে পারি। আমি ধরলাম জেনারেল ইকুয়েশনটা হচ্ছে এ প্লাস বি, সেখান থেকে সি, এইটি বিক্রিয়া এ প্লাস বি বিক্রিয়া করেছে, সি উৎপন্ন হয়েছে, যেখানে এ আর বি আর সি হচ্ছে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা ব্যালেন্সিং ফ্যাক্টর, ব্যালেন্স করার জন্য যেগুলো ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে বলছে এখানে যদি আমি বিক্রিয়ার হারটাকে ধরি ডিএনডিটি ধরলাম, সাপোজ বিক্রিয়ার হারটা ডিএনডিটি সবটা সাপেক্ষে, তাহলে যদি এখানে এটা হয় যে ডিএনডিটি ভ্যারিজ অ্যাজ এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি, তাহলে এই বিক্রিয়ার ক্রম হচ্ছে যে সহগগুলো বা যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলোর যোগফল, মানে এই বিক্রিয়ার ক্রম হলো এ প্লাস বি। এটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। এখন বিক্রিয়ার ক্রম আমরা যদিও এগুলোকে যোগ করে ফেলি, তাহলে তা সত্ত্বেও কিন্তু বলা যায় কোনো একটা বিক্রিয়ার রিয়াকশনের ইকুয়েশন দেখেই বিক্রিয়ার ক্রম বের করা যায় না। ফর এক্সাম্পল N2 প্লাস 3H2 ইকুয়াল টু 2NH3, এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম তাহলে সহজেই 3 + 1 4 হয়ে যাওয়া উচিত, তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে যখন কোনো বিক্রিয়ার ইকুয়েশনটা লেখা হয় সেই বিক্রিয়াটার ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারবো না বিক্রিয়াটা কতগুলো ধাপে হচ্ছে। বেশিরভাগ বিক্রিয়া মোর দ্যান ওয়ান, একটার থেকে বেশি ধাপে বিক্রিয়াটা শেষ হয়, স্টেপ অনেক বেশি হয়। তার মধ্যে সবথেকে স্লোয়েস্ট স্টেপ, সবথেকে ধীর ধাপটা, স্লোয়েস্ট স্টেপটাই হচ্ছে কোনো বিক্রিয়ার অর্ডার নির্ণয়ের ইকুয়েশন। স্লোয়েস্ট স্টেপটা যদি এটা হয় তাহলে তার অর্ডার এ প্লাস বি হবে। সেরকমই এই বিক্রিয়ার স্লোয়েস্ট স্টেপ যদি এটা হয় তাহলে অর্ডার 4 হতো, কিন্তু স্লোয়েস্ট স্টেপ এটা না। এ যতগুলো ধাপে এই বিক্রিয়াটা হয় তার মধ্যে যে ধাপটা সব থেকে স্লো, সব থেকে ধীর, সেই ধাপের বিক্রিয়ক পদার্থগুলির সহগের যোগফলটা হবে বিক্রিয়াটার অর্ডার। তো তার জন্য আমাদের এটা ভালো করে জেনে রাখতে হবে। তো এইভাবে বিক্রিয়ার অর্ডার নির্ধারণ করতে হয়। তো এই যে অর্ডারগুলো আছে, অনেক রকমের অর্ডার হয়, অনেক রকমের বিক্রিয়ার ক্রম হয়। যেমন প্রথম হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন, শূন্য ক্রমের বিক্রিয়া, টু দি পাওয়ার জিরো। ফার্স্ট অর্ডার রিয়াকশন, এভাবে সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এরকম অনেক রিয়াকশন হয়। আমরা সেগুলোকে সেকেন্ড অর্ডারের পর থেকে বাকি সবকটাকে এনএথ অর্ডার বলা যেতে পারে, মানে টু দি পাওয়ার এন মানে এনের জায়গাতে 2, 3, 4 যা ইচ্ছা হতে পারে। শুধু ফার্স্ট অর্ডার রিয়াকশানটাকে এনএথ অর্ডার রিয়াকশানের সাপেক্ষে ব্যাখ্যা করা যায় না। তো আমরা পরপর প্রত্যেক অর্ডার বিক্রিয়ায় ইকুয়েশন কি হবে এবং সেই ইকুয়েশনগুলো থেকে হার ধ্রুবকের একক কি হবে এবং ইকুয়েশনগুলোর গ্রাফ কি হবে সেগুলো আমরা পরপর এবার পড়ব। ফার্স্ট আসছি আমরা জিরো অর্ডার রিয়াকশন বা শূন্য ক্রম বিক্রিয়া। ধরলাম একটি বিক্রিয়া এ থেকে বি হয়েছে, তাহলে ইনিশিয়ালি যখন টাইম শূন্য, টাইম মানে শুরু হয়নি বিক্রিয়াটা, ইনিশিয়ালি এর পরিমাণ ছিল ধরলাম n0 পরিমাণ এ নিয়ে শুরু করেছে, তখন বি এর পরিমাণ ছিল শূন্য, কারণ বিক্রিয়াটা শুরুই হয়নি। বিক্রিয়াটা স্টার্ট হলো আফটার টাইম টি, মানে টি সময় পর, ধরলাম n0টা কমে গিয়ে হয়েছে n, মানে এখন এ এর পরিমাণ হচ্ছে n। তাহলে ভরক্রিয়া সূত্র অনুযায়ী এই বিক্রিয়ার হার যদি হয় মাইনাস ডিএন ডিটি, কারণ এখানে এন আছে, সেটাই ভ্যারিজেস হবে এন টু দি পাওয়ার 0। কেন? কারণ শূন্য ক্রম বিক্রিয়া,
তাহলে টু দি পাওয়ার 0 হবে। এখন টু দি পাওয়ার 0 হওয়া কি সম্ভব? আনসার হচ্ছে সম্ভব। কোন কোন বিক্রিয়া পরে আসছি। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াবে টু দি পাওয়ার 0। তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে মাইনাস ডিএন ডিটি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে ইন্টু এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 মানে 1, তাহলে কে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে কোনো শূন্যক্রম বিক্রিয়ার মানে ফার্স্ট আমরা এটা অ্যাজিউম করলাম যে কোনো শূন্যক্রম বিক্রিয়ার হার হচ্ছে ধ্রুবক। তাহলে ফার্স্ট পাওয়া গেল যে কোনো শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবক, হারের পরিবর্তন হয় না। প্রকৃতপক্ষে খুব দ্রুত এই বিক্রিয়াগুলো হয়। যেমন যে সমস্ত বিক্রিয়ায় বিক্ষিপ্ত সূর্যালোক ব্যবহৃত হয়, যে সমস্ত বিক্রিয়ায় বিক্ষিপ্ত সূর্যালোক ব্যবহৃত হয় সেই সমস্ত বিক্রিয়া খুব দ্রুত হয়, যেমন H2+Cl2 = 2HCl। যে সমস্ত বিক্রিয়ায় কোনো ধাতু অনুঘটক হিসেবে ব্যবহৃত মানে ধাতব অনুঘটক ব্যবহৃত হয় সেই সমস্ত বিক্রিয়াগুলো খুব দ্রুত সংঘটিত হয়। সেই সমস্ত বিক্রিয়াগুলো এত দ্রুত সংঘটিত হয় যে বিক্রিয়ার হার ঠিকঠাক নির্ণয় করা যায় না, তাদেরকে তাৎক্ষণিক বিক্রিয়া বলা যায়। তো এই সমস্ত বিক্রিয়াগুলোর ক্ষেত্রে বলছে এটা শূন্যক্রম বিক্রিয়া হয়। তার জন্য পাচ্ছি আমরা মাইনাস ডিএনডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে ইকুয়েশন কি পাবো, এবার একটু ইন্টিগ্রেশন করে সলভ করা যাক। মাইনাস ডিএন এখানে রাখলাম, আচ্ছা মাইনাসটা ওদিকে নিয়ে যাব, ডিএন ইকুয়াল টু পাচ্ছি মাইনাস কে ইন্টু ডিটি। দুদিকে ইন্টিগ্রেশন করছি, ডিএন এর ইন্টিগ্রেশন হচ্ছে এন মাইনাস কে ইন্টু টি প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এখান থেকে আমরা সি এর মান বের করার জন্য কি বলবো, টি ইকুয়াল টু 0 হলে এন ইকুয়াল টু এই যে এন ইকুয়াল টু N0 হবে, N0। তাহলে সি ইকুয়াল টু কী হবে, যদি এখানে 0 পুট করি তাহলে পুরো মানটা 0, এনের জায়গাতে N0 পুট করলে সি ইকুয়াল টু N0 হচ্ছে, সি ইকুয়াল টু N0। দেয়ারফোর ইকুয়েশন কী পাচ্ছি, সি এর মানটা পুট করে দিলে এন ইকুয়াল টু মাইনাস কে টি প্লাস N0, অর্থাৎ এখান থেকে কে টি ইকুয়ালস টু পাচ্ছি N0 মাইনাস এন। এখান থেকে টি বের করতে হলে N0 মাইনাস এন বাই কে। এই ইকুয়েশনটাকে বলা হয় শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণ, দ্য রেট ইকুয়েশন অফ জিরো অর্ডার রিয়াকশন। শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণ আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে ফার্স্ট শূন্যক্রম বিক্রিয়া। কোন কোন জাতীয় বিক্রিয়া বলা হলো এবং তার হার সমীকরণটা রেট ইকুয়েশনটা কী করে বের করতে হবে সেটা দেখিয়ে দিলাম। এবার এই শূন্যক্রম বিক্রিয়ায় যে হার সমীকরণগুলো যেটা নির্ণয় করা হয়েছে, কোনো অঙ্কে যদি শূন্যক্রম বিক্রিয়া উল্লেখ করে দেয় তাহলে আমাকে এই সমীকরণটা ব্যবহার করেই টি এর মান বের করতে হতে পারে বা অন্য কিছুর মান বের করতে হতে পারে। নেক্সট এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে ফার্স্ট 1 নম্বর যেটা আমরা শিখব সেটা হচ্ছে ইউনিট অফ কে, মানে কে এর একক। ইউনিট অফ কে কী হবে, এখান থেকে পাচ্ছি কে ইকুয়ালস টু N0 মাইনাস এন বাই টি, মানে কে ইকুয়ালস টু পাচ্ছি N0 মাইনাস এন বাই টি। N0 মানে সক্রিয় ভর মোল পার লিটার, এনটাও মোল পার লিটার, তাহলে ওপরটার পুরো ইউনিট হচ্ছে মোল পার লিটার, আর এখানে হচ্ছে টি মানে টাইম, তাহলে ইউনিট হচ্ছে মোল পার লিটার মানে লিটার ইনভার্স পার টাইম মানে সেকেন্ড ইনভার্স। পেয়ে গেলাম, তাহলে ইউনিট অফ কে আমরা পেয়ে গেলাম মোল পার লিটার পার সেকেন্ড। সো ইউনিট অফ কে পাওয়া গেল। নেক্সট আর একটা জিনিস আমরা দেখে নেওয়া যাক, নাম্বার 2, টি হাফ মানে অর্ধায়ুষ্কাল। মোটামুটি বিক্রিয়াটা অর্ধেকটা শেষ হতে কত সময় নেবে সেটা বের করতে দেয় অনেক সময়। খুব সিম্পল ব্যাপার, যদি আমরা টি হাফ বের করতে চাই বলতে পারি অ্যাট টি ইকুয়াল টু টি হাফ মানে অর্ধায়ুষ্কাল, অর্ধেক সময়। তাহলে টি হাফ ইকুয়াল টু কত হবে, N0 মাইনাস N0 বাই 2, কারণ অর্ধেক শেষ হয়ে গেছে, তাহলে পড়ে আছে অর্ধেক, N0 বাই 2 ডিভাইড বাই কে। সেখান থেকে আমরা পাচ্ছি N0 বাই 2K, এখানে N0 বাই 2 পড়ে থাকবে, 2টা নিচে চলে আসবে, তাহলে N0 বাই 2K। তাহলে N0 বাই 2K ইকুয়াল টু পাচ্ছি আমরা কোনো বিক্রিয়ার মানে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুষ্কাল। এখান থেকে বলা যায় যে কোনো শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুষ্কাল তার ইনিশিয়াল অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করে, মানে যত পরিমাণ থেকে শুরু করেছি সেই অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করে। এটা হচ্ছে অল অ্যাবাউট জিরো অর্ডার রিয়াকশন। আসছি প্রথম ক্রম বিক্রিয়া, এ টু বি একভাবে করে যাব, টি ইকুয়াল টু 0 N0 অ্যাট টাইম টি, ধরলাম পরিমাণটা হচ্ছে এন। তাহলে যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া সেহেতু টু দি পাওয়ার 1 এই ইকুয়েশন পেলাম। ইকুয়েশনটা সলভ করা যাক, মাইনাস নেই, ডিএন বাই এন ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ডিটি। ডিএন বাই এন এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করলাম, এটার ভ্যালু হচ্ছে ন্যাচারাল লগারিদম ln
এন ইকুয়াল টু মাইনাস কে ইন্টু টি প্লাস কনস্ট্যান্ট নিলাম সি। এবারে এখানে একই রকমভাবে যখন অ্যাট টি ইকুয়াল টু 0 এন ইকুয়াল টু এন 0 হবে, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে ln n0, ভ্যালু পুট করলাম, পাচ্ছি ln n ইকুয়াল টু মাইনাস কেটি প্লাস ln n0, সি এর মান পুট করে দিলাম। এইখান থেকে আনসার কি পাচ্ছি আমরা? এখান থেকে আনসার পাচ্ছি টি ইকুয়াল টু 1/k ln n0 বাই n। এই যে এটা এদিকে নিয়ে এলাম, এলএনটা ওদিকে নিয়ে গেলাম, ln n0 মাইনাস ln n, সেটা ডিভাইড করে নিয়ে এলাম এখানে, টি ইকুয়াল টু ভ্যালুটা চলে এলো। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশানের রেট ইকুয়েশন, যেখানে আমরা lnটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে করতে পারি 2.303/k log n0 বাই n। যেহেতু ইকুয়েশনটা একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, লগ আছে, তার জন্য এই ইকুয়েশনটা আমরা nth অর্ডারের ইকুয়েশন দিয়ে বা জিরো অর্ডারের ইকুয়েশন দিয়ে বের করতে পারবো না। ফার্স্ট অর্ডারের এই ইকুয়েশনটাই আমাদের ইউজ করতে হবে। এবং মনে রাখতে হবে বেশিরভাগ বিক্রিয়া হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশনের বিক্রিয়া, বেশিরভাগ। কারণ ফার্স্ট অর্ডার রিয়াকশনের ডাইরেক্টলি সরাসরি গাঢ়ত্বের উপর নির্ভর করে বিক্রিয়ার হার। তাই এই বিক্রিয়াগুলো অনেকক্ষণ ধরে চলে, টাইম নেয় অনেকটা বিক্রিয়াটা, এবং এটা নির্দিষ্ট হারে বিক্রিয়ার হার কমতে থাকে, বা নির্দিষ্ট হারে বিক্রিয়ার হারটা কমতে থাকে। এবং এখানে লগ দিয়ে যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই আমাদের ব্যবহার করতে হয় ফার্স্ট অর্ডার রিয়াকশনের যে কোনো অঙ্কের ক্ষেত্রে। তো আমরা এই ইকুয়েশনটা বের করলাম। এখানেও ঠিক একই ব্যাপার, এই ইকুয়েশন থেকে আমরা ইউনিট অফ কে বের করতে পারবো। এখানে যদি ইউনিট অফ কে বের করতে চাই তাহলে কী করে বের করব? এই ইকুয়েশন থেকে নিয়ে চলে আসি, কে ইকুয়াল টু পাচ্ছি -1/n dn dt, dn মোল পার লিটার, নিচেও n মোল পার লিটার কেটে গেল, তাহলে টি নিচে পড়ে রইল, তাহলে এর ইউনিটটা দাঁড়াচ্ছে সেকেন্ড ইনভার্স প্রতি সেকেন্ড, নলে ডিটির জায়গাতে সেকেন্ড চলে এলো, তাই সেকেন্ড ইনভার্স। তাহলে এখানে ইউনিট অফ কে পাচ্ছি আমরা সেকেন্ড ইনভার্স। কিন্তু এই অবস্থায় যদি আমরা টি হাফ বের করতে যাই তাহলে কি কন্ডিশন দাঁড়াবে? টি হাফ কিন্তু এটার ক্ষেত্রে সম্পূর্ণ অন্যরকম। তাহলে টি হাফ যদি বের করতে যাই, টি হাফ ইকুয়াল টু পাচ্ছি 2.303/k log n0, তাহলে n কত পড়ে থাকবে? n0/2, একই রকম, কারণ টি হাফ অর্ধেক পড়ে থাকবে, ইকুয়াল পাচ্ছি আমরা 2.303/k log 2, n0 কেটে গেল, 2টা উপরে উঠে গেল, log 2, log 2 ভ্যালু পুট করে পাচ্ছি আমরা 0.693/k। এই যে আমরা ভ্যালুটা পেলাম টি হাফের 0.693/k, এখান থেকে বুঝতে পারছি কে একটা কনস্ট্যান্ট। তাই যে কোনো ফার্স্ট অর্ডার রিয়াকশান আমরা যে পরিমাণ থেকেই শুরু করি না কেন, তার টি হাফের কোনো পরিবর্তন হবে না। যেমন রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন, তেজস্ক্রিয় বিক্রিয়া বা তেজস্ক্রিয় বিঘটন বিক্রিয়াগুলো সমস্তই কিন্তু ফার্স্ট অর্ডার রিয়াকশান। তাদের ক্ষেত্রে সবার যত পরিমাণ থেকে শুরু করি না কেন, টি হাফ কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ওপরে বা প্রাথমিক গাঢ়ত্বের ওপর নির্ভরশীল নয়। টি হাফ বিক্রিয়ার ক্ষেত্রে কনস্ট্যান্ট, যা কে এর মান হবে তার উপর ডিপেন্ড করছে টি হাফের মান। এটা গেল টি হাফ ইকুয়াল টু বা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ভ্যালু কি হবে। এখন যদি আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশানের কিছু কার্ভ বলতে কিছু গ্রাফ, লেখচিত্র আমরা এক্সপ্লেন করতে চাই, যেগুলো আমাদের প্রশ্নে মাঝে মাঝে আসে, সেগুলো যদি আমি এক্সপ্লেন করতে চাই কীভাবে পাবো? যদি প্রাথমিক গাঢ়ত্ব হয় n, তাহলে এনের সাথে টি এর লেখচিত্র কীরকম হবে? আমরা জানি প্রাথমিক গাঢ়ত্ব যা, সেই প্রাথমিক গাঢ়ত্ব যত সময় যাবে তত প্রাথমিক গাঢ়ত্ব ধীরে ধীরে কমতে থাকবে। কিন্তু কমে যাওয়ার হারটা কীরকম? কমে যাওয়ার হারটা হবে এক্সপোনেনশিয়ালি, অ্যান্ড উইল হ্যাভ আ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক কার্ভ। কেন এক্সপোনেনশিয়ালি হবে? তার কারণ ইকুয়েশনটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, এটা পাওয়া গেল। যদি আমরা এটাই লগের রেসপেক্টে বের করতে যাই, ধরলাম লগ n উইথ রেসপেক্ট টু টি, তখন এই কার্ভটাই হয়ে যাবে স্ট্রেট লাইন কার্ভ, কারণ ইকুয়েশনটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশনটা হচ্ছে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। যদি এটা আমাদের এক্সপ্লেন করতে হয় তাহলে ইকুয়েশনটা নিতে হবে। ইকুয়েশনটা ছিল টি ইকুয়াল টু 2.303/k log n0/n, এই ইকুয়েশন ছিল। আমরা এই ইকুয়েশনে যদি এটাকে একটু চেঞ্জ করতে চাই তাহলে কি পাচ্ছি? log n0 মাইনাস
লগ এন ইকুয়াল টু পাচ্ছি কে বাই 2.303 ইন্টু টি। এটা এদিকে নিয়ে চলে এলাম, এটাকে ভেঙে দিলাম। লগ এন হচ্ছে আমাদের মেন ভ্যালু, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু। তাই লগ এনটা যদি রাখতে হয় তাহলে পাচ্ছি আমরা লগ এন ইকুয়াল টু লগ এন এদিকে রাখলাম, তাহলে উল্টে যাবে লগ এন জিরো মাইনাস কে বাই 2.303 ইন্টু টি। এটা পেলাম। তাহলে এখান থেকে যদি আমি ইকুয়েশন করতে চাই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এম ইনক্লিনেশন বা নতি নেগেটিভ, তার জন্য নিচে থেকে গেছে কার্ভটা। সি হচ্ছে লগ এন জিরো, তো এটা হচ্ছে লগ এন জিরোর ভ্যালু। এবং ইনক্লিনেশন মানে ট্যান থিটা, নতি, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে বাই 2.303। তাহলে নতিটা ডিপেন্ড করে কে এর ভ্যালুর উপরে। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার লেখচিত্র বা কার্ভ। কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো আপাত দৃষ্টিতে প্রথম ক্রম বিক্রিয়া নয় বলে মনে হয় দ্বিতীয় ক্রম বা তৃতীয় ক্রমের বিক্রিয়া, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো প্রথম ক্রমের বিক্রিয়ায়। যেমন একটা বিক্রিয়া ধরি মিথাইল অ্যাসিটেট, তো CH3COO মিথাইল অ্যাসিটেট। যদি আমি মিথাইল অ্যাসিটেটের সাথে জল, অ্যাসিডিফাইড ওয়াটার অবশ্যই মিশিয়ে এটাকে উত্তপ্ত করতে শুরু করি, এটা বিক্রিয়ায় এই এস্টারটা ভেঙে গিয়ে অ্যাসিটিক অ্যাসিড সঙ্গে মিথাইল অ্যালকোহল উৎপন্ন করবে, CH3OH। এই বিক্রিয়াটা এক ধাপের বিক্রিয়া এবং এই বিক্রিয়া দুটো বিক্রিয়ক পদার্থ, তাহলে দুজনের আগেই 1 আছে, তাহলে বলতে পারি এই বিক্রিয়ার ক্ষেত্রে এর ক্রম হচ্ছে 2, কিন্তু প্রকৃতপক্ষের ক্রম 1। যে সমস্ত বিক্রিয়ায় অ্যাজ আ রিয়াক্ট্যান্ট বিক্রিয়ক হিসেবে জল ব্যবহৃত হয়, সলভেন্ট নিজে ব্যবহৃত হয়, সেই সমস্ত বিক্রিয়ার রেট সলভেন্টের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না, কারণ জলের গাঢ়ত্ব তো আমরা পরিবর্তন করতে পারবো না এবং জল বেশি পরিমাণ হিউজ অ্যামাউন্ট ইউজ হয়েছে, তার জন্য জলের গাঢ়ত্বের উপরে এই বিক্রিয়াটা নির্ভর করছে না, নির্ভর করছে শুধুমাত্র মিথাইল অ্যাসিটেটের গাঢ়ত্বের উপরে। যে সমস্ত বিক্রিয়ায় সলভেন্ট রিয়াক্ট্যান্ট হিসেবে ব্যবহৃত হয় সেই সমস্ত বিক্রিয়ার নাম দিচ্ছি আমরা ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া বা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। এটা হচ্ছে এক ধরনের প্রথম ক্রম বিক্রিয়া। এবং যদি আমি প্রথম ক্রমের থেকে পরবর্তী হায়ার অর্ডারগুলোতে যাই, দ্বিতীয় ক্রম বা এনএথ অর্ডার, এনতম ক্রমের বিক্রিয়াতে যাই, তখন একটা জেনারেল ইকুয়েশন তৈরি হয়। তাই এনএথ অর্ডারটা একসাথে আমরা করে নিই, দ্বিতীয় ক্রমটাও এই এনতম ক্রমের বিক্রিয়ার সঙ্গেই ব্যবহৃত হয়ে যাবে। ঠিক একই রকমভাবে তাহলে এনএথ অর্ডার যদি হয়, তাহলে ইকুয়েশনে দাঁড়াচ্ছে মাইনাস ডিএন ডিটি ইকুয়াল টু কে ইন্টু এন টু দি পাওয়ার এন, কারণ অর্ডারটা এন, আগের মতোই এটা হবে। যদি আমি এটাকে সলভ করতে যাই তাহলে পাচ্ছি আমি মাইনাস, আচ্ছা মাইনাসটা যদি ডান দিকে নিয়ে যাই, ডিএন বাই এন ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ডিটি। একভাবে দুদিকে ইন্টিগ্রেট করা হলো। ডিএন বাই এন যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে আনসার কি দাঁড়াবে? আনসার দাঁড়াবে মাইনাস, সরি এখানে এন টু দি পাওয়ার এন আছে, আনসার দাঁড়াবে মাইনাস, যদি এটাকে পুরোপুরি ভেঙেই করি, যদি কারোর অসুবিধে হয় তার জন্য আমি এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন এন টু দি পাওয়ার, এটা উপরে গেলে মাইনাস এন হয়ে যাবে, ডিএন ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ইন্টিগ্রেশন ডিটি। আমরা জানি ইন্টিগ্রেশন সূত্র জানি যে টু দি পাওয়ারটা +1, নিচেও +1 হয়, তাহলে এখানে যদি আমি এটা ইন্টিগ্রেশন ভ্যালু বের করতে যাই, এন টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান বাই মাইনাস এন প্লাস ওয়ান, সেখান থেকে মাইনাস কে ইন্টু টি প্লাস সি পাচ্ছি। এটাকে মাইনাসটা যদি কমন নেওয়া যায় তাহলে এখানে পাচ্ছি মাইনাস এন মাইনাস ওয়ান, এখানে যদি মাইনাসটা কমন নেওয়া যায় তাহলে পাচ্ছি আমরা এন মাইনাস ওয়ান। তাই এটাকে সলভ করলে পাচ্ছি মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইন্টু এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আশা করি বোঝা গেছে। ইকুয়াল টু মাইনাস কেটি প্লাস সি। একইভাবে আমরা এইখান থেকে পাশে এখানে নিয়ে আসছি, একই রকম টি ইকুয়াল টু 0 হলে সি ইকুয়াল টু এই পুরো জিনিসটা হবে যেখানে এন ইকুয়াল টু এন জিরো। তাই পুট করলে সি এর ভ্যালু যেটা হবে সেটা পুট করে ইকুয়েশন পাচ্ছি আমরা মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইন্টু এন জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু সি। পেয়ে গেলাম, ভ্যালুটা পুট করে দিলাম, ভ্যালুটা পুট করলে পাচ্ছি মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান এন জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান,
আচ্ছা, ইন্টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস কে ইন্টু টি প্লাস সি এর জায়গায় পুট করবো মাইনাস ভ্যালুটা, তো মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইন্টু এন জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেই ভ্যালু পুট করে দিলাম সি এর ভ্যালু। এটাকে সলভ করতে গেলে যে টি এর ইকুয়েশনটা আসবে সেটা কি সলভ করে নেওয়া যাক। টিটা কে টিটা এদিকে নিয়ে আসা হলো, এটা ওদিকে গেলে হচ্ছে ওয়ান বাই এন মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে ওয়ান বাই এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এন জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই টার্মটা এলো। এখান থেকে টিটাকে ওদিকে নিয়ে গেলেও আসবে, কেটাকে নিয়ে যাওয়া যায়, তাহলে টি ইকুয়ালস টু যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা হলো ওয়ান বাই কে ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এন জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে nth অর্ডার রিয়াকশানের ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমরা কে এর মানও বের করতে পারি এবং এই ইকুয়েশন থেকে টি হাফের মানও বের করতে পারি একই রকম প্রসেসে। এটা হচ্ছে অল অ্যাবাউট অর্ডার অফ এনি রিয়াকশান। বিভিন্ন রকমের অর্ডার আমাদের ডিসকাস হলো, যে অর্ডারগুলো আমরা পরপর নির্ণয় করতে পারি বিভিন্ন রকমভাবে। এটা হচ্ছে অল অ্যাবাউট কাইনেটিক্স।